আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে লাচ্চা সেমাই ও ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা বিকেলবেলা খুব অল্প সময়ে এবং খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তাটা ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই খুব বেশি পছন্দ করবে। যে এই নাস্তাটা একবার খাবে, এই নাস্তাটা বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে, এতটাই মজার। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। তো আপনাদের ফ্যামিলিতে যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে বেশি করে বানাতে পারেন। তো 1 কাপ লাচ্চা সেমাইয়ের জন্য একটা ডিম হলেই যথেষ্ট। যদি সেমাইয়ের পরিমাণটা বেশি দেন তাহলে ডিমের পরিমাণটাও বেশি দিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি মিষ্টির স্বাদ ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণটা দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি লিকুইড ঘিটা নিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রিজের ঘিটা থাকে তাহলে ওটাও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনাদের কাছে ঘিটা না থাকে তাহলে না দিলেও চলবে, তবে সামান্য পরিমাণ তেল দিলে ভালো হয়। তবে ঘিয়ের যে ফ্লেভার পাবেন সেটা সরিষার তেলে পাবেন না আর কি। আর ঘিটা দিলে যে ডিমের মিশ্রণটা আছে এটার আঠালো ভাবটা কমে যাবে, মাখাতে অনেকটা সুবিধা হবে। এজন্য আর কি ঘিটা দিলে বেশি ভালো। তো দেখতে পাচ্ছেন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে লাচ্চা সেমাইয়ের মিশ্রণটা মাখানো হয়ে গেছে, অনেকটা আঠালো হয়ে এসেছে। আমি আপনাদেরকে একটু শেপ দিয়ে দেখালাম। তো আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো ঘিটা মাখিয়ে নিলে নিচে আর লেগে যাবে না, এজন্য পাত্রটাতে একটু মাখিয়ে নিতে হবে। আর আমি যেটাতে বানাবো সেটাতেও একটু ঘি মাখিয়ে নেব। তো আমি একটা ছোট কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি, আর এই ঢাকনাতে পিঠার শেপগুলো দিলে সব শেপগুলো একই সমান হবে আর দেখতেও ভালো লাগবে। আর দেখতে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে। আর সবগুলো পিঠা একই সাইজের হলে মেহমানদেরকেও যদি দেন তারাও খুব বেশি পছন্দ করবে, আর ছোট বাচ্চারা তো আরও অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমার কিন্তু এই ঢাকনাটার সাইড দিয়ে একটু শিরা শিরা ছিল, আর এই শিরা শিরা ভাবটা উঠছিল। আমার কাছে তো এই শেপটা খুবই ভালো লাগছিল। আপনাদের যদি এই শেপগুলো না পছন্দ হয় তাহলে আপনারা মিষ্টির মতো গোলাকার করে অথবা লম্বা শেপটাও দিয়ে নিতে পারেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাচ্চা সেমাইয়ের পিঠার সবগুলো শেপ দেওয়া নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থাকবেন। তো চলুন এবার পিঠাগুলোকে ভেজে নিই। তো এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, তারপরেও আমি মিডিয়াম তেলটা দিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা চুলার জালটা লোতে রেখেই পিঠাগুলোকে ভাজবেন, মিডিয়াম অথবা হাইটে যাবেন না, তাহলে কিন্তু পিঠার উপরগুলো কালচে ভাব হয়ে আসবে কিন্তু ভিতরটা ভালোভাবে কুকড হবে না। আর ভালোভাবে কুকড না হলে কিন্তু আবার খেতেও ভালো লাগবে না। এই পিঠাটা ভাজতে ভাজতে কিন্তু এক পর্যায়ে মুসমুসে ভাব আসবে, আর গরম গরম কিন্তু এই পিঠাটা খুবই মুসমুসে হয় আর খেতেও কিন্তু খুবই বেশি ভালো লাগে। তো আমার এক পাশটা যখন হালকা কালার চলে এসেছিল তখন আমি এটাকে উল্টে দিয়েছিলাম। তো ওই পিসটা হয়ে গেছে, আবারও আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে কিন্তু 3-4 বার উল্টে পাল্টে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, একবারে বেশিক্ষণ তেলে রাখা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে আবার ভেঙে টেঙে যেতে পারে। তো দেখুন কতটা আকর্ষণীয় লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই মজা। আমার মেয়ে তো লাচ্চা সেমাই খুব একটা বেশি খায় না, তখন ওকে যদি লাচ্চা সেমাই দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে দিই ও তখন
খুবই বেশি মজা করে খাই। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইয়ের পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো পিঠাতেই খুব সুন্দর মতো কালার চলে এসেছে। আমার এক ব্যাচ পিঠা ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল। আর 1 কাপ লাচ্চা সেমাই দিয়ে 10টা পিঠা হয়েছিল, আর 10টা পিঠাই আমি একবারে ভেজে ফেলেছি। তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। চুলার জালটাকে আমি অফ করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর মতো এপাশ ওপাশ দুপাশেই কালার হয়েছে। এই যে তেল ছাড়িয়ে আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। আমার যেরকমভাবে ভালো লেগেছে আমি সেরকমভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি যদি ভালো লাগে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনার নিজের টাইম হলেও কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পারেন, তাহলে পরবর্তীতে এই রেসিপিটি দেখে আপনারা করতে পারবেন। আর খুবই বেশি মজার হয় এই রেসিপিটি। ছোট থেকে বয়স্ক পর্যন্ত সব লোকই খুবই বেশি পছন্দ করবে। আর যে একবার খাবে আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, অনেক বকবক করলাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।